আজকের ক্লাসে আমরা কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্লিজ ডোন্ট কাট মি গল্পটা আমরা আগের দিন পড়েছি, সেটা আশা করি তোমাদের সেটা পুরো পড়া হয়ে গেছে। আর আজকের ক্লাসে আমরা সেই গল্প থেকে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। যদিও বা এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের বইতে লেখা আছে, কিন্তু সেখানে হাফ হাফ উত্তর লেখা আছে, ঠিক আছে? সেটা মুখস্থ করলে তুমি হয়তো নাম্বার পাবে, কিন্তু তুমি কিন্তু প্রপার উত্তর লেখা শিখবে না। ওই কারণে আমাদের এখন থেকেই অল্প অল্প করে ছোট ছোট করে বাক্য দিয়ে উত্তর লেখা প্র্যাকটিস করতে হবে প্রপার মানে অনুসারে। চলো আজকে শুরু করি। প্রথম প্রশ্ন কি দিয়েছে, হোয়ার ওয়াজ দ্য ম্যাঙ্গো ট্রি। অর্থাৎ এর মানে কি? হোয়ার মানে হচ্ছে কোথায়। আমরা সবসময় জানবো এগুলো WH ওয়ার্ডগুলো মানে জানতে হবে। হোয়ার মানে হচ্ছে কি কোথায়, ঠিক আছে? তোমাদের অনেকের মধ্যে এইগুলো সম্পর্কে কনফিউশন আছে, শেখাচ্ছি, ভালো করে দেখে শিখে নাও, খাতা অবশ্যই নোট করবে। হোয়ার ওয়াজ দ্য ম্যাঙ্গো ট্রি মানে কোথায় ছিল ম্যাঙ্গো ট্রিটা। তাহলে ম্যাঙ্গো ট্রিটা কোথায় ছিল? কোথায় ছিল আমরা পড়ে এসেছি? ফার্মারের গার্ডেনে, তাই তো? তাহলে আমরা কিভাবে লিখবো? প্রথমে আমাদের সাবজেক্টটাকে ধরতে হবে। তাহলে এই বাক্যটার মধ্যে কার সম্বন্ধে বলা হয়েছে? অবশ্যই ম্যাঙ্গো ট্রিটার সম্বন্ধে, তাই তো? আম গাছটা কোথায় ছিল? তাহলে ম্যাঙ্গো ট্রিটা হচ্ছে আমাদের সাবজেক্ট। সবার প্রথমে আমাদের সাবজেক্ট লিখতে হয়। তাহলে কি লিখবো? The mango tree was হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, was লিখলাম। আমার চ্যানেলে ভার্বের ভিডিও দেওয়া আছে, যারা এখনো পর্যন্ত দেখোনি তারা ওই ভার্ব ভিডিওটা দেখে নেবে। এবারে মেন উত্তরটা কোথায় ছিল তোমরাই বলো? ফার্মারের গার্ডেনে, তাই তো? তাহলে আমরা এভাবে লিখতে পারি। তোমাদের বইতে তোমরা দেখতেই পাবে, দেখবে দ্য ম্যাঙ্গো ট্রি ওয়াজ in a ফার্মার। এখানে আমি যদি এস বসাই, দেখো অনেকগুলো ফার্মার হয়ে গেল। তাহলে আমি একটা করব কি করে? তখনই এই এস এর আগে কমা বসিয়ে দেবো। ফার্মার্স, তারপরে কোথায়? গার্ডেনে। গার্ডেন দেখতে পাচ্ছ সবাই? দেখা যাচ্ছে তো প্রপারলি? ওকে। তাহলে কি বলছে? দ্য ম্যাঙ্গো ট্রি ওয়াজ ইন এ ফার্মার্স গার্ডেন। ম্যাঙ্গো ট্রিটা কোথায় ছিল? না একটি চাষির বাগানের মধ্যে ছিল। প্রথম উত্তর হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, দ্বিতীয় উত্তর দেখো কি বলছে। হোয়াট। হোয়াট মানে হচ্ছে কি। হোয়াট মানে কি বললাম? হোয়াট এর বাংলা হচ্ছে কি। হোয়াট ডিড দ্য ট্রি গিভ মানে কি এই গাছটা কি দিত। কি দিত? ফল তো অবশ্যই দিত না, তাহলে কি দিত? আমরা পড়ে এসেছি শেল্টার দিত, আশ্রয় দিত। কাদের দিত? না ওই গাছের যে সমস্ত প্রাণী ছিল, তাই তো, তাদেরকে দিত। তাহলে আমরা সেটাই লিখবো। এখানটা ভালো করে খেয়াল করবে, দেখো ডিড দিয়ে প্রশ্ন আছে। প্রশ্নে যখনই ডিড করাটা উল্লেখ থাকবে, তখনই এই সেন্টেন্সের মধ্যে যে মেন ভার্ব সেটাকে সবসময় আমাদের পাস্ট টেন্সে নিয়ে আসতে হবে। হোয়াট ডিড দ্য ট্রি গিভ মানে গাছটা কি দিত, তাই তো? তাহলে এখানে কার সম্বন্ধে বলা হচ্ছে? গাছটার সম্বন্ধে। তাহলে গাছটার সাবজেক্ট, সাবজেক্টকে প্রথমে নিয়ে আসতে হবে। সাবজেক্টকে দ্য ট্রি, তাহলে নিয়ে আসি আমরা দ্য ট্রি। এবারে কি বলছে? এবারে আমাদের ভার্ব বসাতে হবে, তাই তো? কিন্তু এখানে দেখো এখানে গিভ আছে আর এখানে ডিড আছে, সুতরাং গিভটাকে পাস্ট টেন্সে পরিবর্তন করি। তাহলে কি হবে? পরিবর্তন করলে গেভ। গিভের পাস্ট টেন্স হচ্ছে গেভ। দ্য ট্রি গেভ কি দিয়েছিল? শেল্টার। শেল্টার কাদের দিয়েছিল? টু দা, কাদের? প্রাণীগুলোর নাম বলবে। টু দা স্প্যারোস, আর কি ছিল? বাটারফ্লাইস, বাটারফ্লাইস। এবার করবো আমরা অ্যান্ড। কেন স্যার অ্যান্ড করলাম কেন? পরপর দুটো কমা বসাবেন, এটা শুনতে ভালো লাগে না, দেখতে ভালো লাগে না। দুটো পরপর কমা থাকলে প্রথমেরটা কমা হয়, তারপরটা কমা, কমাটা তুলে অ্যান্ড করে দেবে। অ্যান্ড স্কোয়ারেলস, তাই তো? স্কোয়ারেলস, তাই? তাহলে দ্য ট্রি গেভ শেল্টার টু দ্য স্প্যারোস, বাটারফ্লাইস এন্ড স্কোয়ারেলস। ওকে, সেকেন্ড প্রশ্ন হয়ে গেল। তারপরের প্রশ্ন, হোয়াই ডিড দ্য ফার্মার ডিসাইড টু
কাট ইট, ইট মানে হচ্ছে এখানে গাছটার কথা বলা হয়েছে, বা তোমাদের এখানে কাট দ্য ট্রিও বলা থাকতে পারে প্রশ্নে। ওকে, দেখো হোয়াই, হোয়াই মানে কি? হোয়াই এর বাংলা হচ্ছে কেন। হোয়াই এর বাংলা হচ্ছে কেন। তোমাদের জন্য বলছি, হোয়াই দিয়ে যখন কোনো প্রশ্ন থাকবে উত্তরে সবসময় আমরা বিকজ ব্যবহার করব। কি ব্যবহার করব? বিকজ ব্যবহার করব। কিরকম দেখো, হোয়াই ডিড, দেখো এখানেও ডিড আছে, তাহলে আমরা কি জেনে এসেছি? প্রশ্নের ডিড থাকলে মেন ভার্বকে উত্তর লেখার সময় পাস্ট টেন্সে করে নিতে হবে। আচ্ছা, হোয়াই ডিড দ্য ফার্মার ডিসাইড টু কাট ইট, তাহলে মানে কি? ফার্মারটা কেন গাছটা কাটতে সিদ্ধান্ত নিয়েছিল, তাই তো? তাহলে এখানে কার বিষয়ে বলা হচ্ছে? ফার্মারের বিষয়। তাহলে ফার্মারটা হচ্ছে আমাদের সাবজেক্ট, তাহলে আমরা সাবজেক্ট লিখি, লিখলাম দা ফার্মার। এরপর আমাদের ভার্ব বসাতে হবে, তাহলে এই বাক্যে ভার্ব কোনটা? ডিসাইডটা ভার্ব, এখানে ডিড আছে যেহেতু এই কারণে ডিসাইডটা কি হয়ে যাবে? তোমরা বলো ডিসাইডেড, ঠিক। তারপরে যা আছে সেম টু সেম, টু কাট ইট, বা থাকলে দা ট্রি, বা এখানে যদি দা ট্রি থাকলে দা ট্রি লিখতাম। দেখো এটা লিখলাম। এবারে কারণ, বিকজ, কেন কাটতে হয়েছিল তোমরা ভালো করে জানো। কারণ ফার্মারটা ভেবেছিল যে গাছটা তার কাছে পুরোপুরি অকেজো বা অযোগ্য হয়ে গেছে, তাই তো? বিকজ দ্য ট্রি ওয়াজ completely useless to কার জন্য? হিম, মানে বা এখানে আমরা ফার্মারও লিখতে পারি, ঠিক আছে? তাহলে কি? দ্য ফার্মার ডিসাইডেড টু কাট দ্য ট্রি বা ইট বিকজ দ্য ট্রি ওয়াজ কমপ্লিটলি ইউজলেস টু হিম, ঠিক আছে? মানে গাছটা, ফার্মারটা গাছটাকে কাটবে ভেবেছিল কারণ গাছটা ফার্মারের জন্য খুব পুরোপুরিভাবে অকেজো বা অযোগ্য হয়ে গিয়েছিল, ঠিক আছে? তারপরে প্রশ্ন কি বলছে? হোয়াট ডিড দ্য ফার্মার সি, ফার্মারটা কি দেখেছিল? ইন দ্য হলো অফ দ্য ট্রি, সেই গাছের গর্তটার মধ্যে কি দেখেছিল? কি দেখেছিল তোমরা জানো? মধুভর্তি মৌচাক, তাই তো? তাহলে দেখো হোয়াট দিয়ে প্রশ্ন আছে, আমরা হোয়াট দিয়ে প্রশ্ন আগে করে এসেছি কি, তাই তো? হোয়াট মানে কি আমরা আগে করে এসেছি, তাহলে কি করে লিখবো? দেখো এখানেও ডিড আছে, একই নিয়ম হবে। তাহলে দা ফার্মার সি, তাহলে এখানে আমাদের সাবজেক্ট কোনটা? দা ফার্মার, তাই তো? তাহলে লিখি দা ফার্মার। দেখা যাচ্ছে তো প্রপারলি? দা ফার্মার কি আছে দেখো, মেন ভার্ব হচ্ছে সি, তাহলে এখানে ডিড আছে ওই কারণে সিটা হয়ে যাবে স, সি এর পাস্ট টেন্স স। এ বিহাইভ ফুল অফ হানি, তারপরে যা আছে ইন দা, যা আছে একদম সেম টু সেম, এখান থেকে ইন দা হলো অফ দা দীর্ঘসিদ্ধি, ইন দা, দেখো সবকিছু দেখে দেখে কিন্তু, হলো অফ দা, ঠিক আছে? কি বলছে? দা ফার্মার স এ বিহাইভ ফুল অফ হানি ইন দা হলো অফ দা ট্রি, ঠিক আছে? লাস্ট প্রশ্নের উত্তরটা আমরা উপরে লিখবো। Why did the farmer stop to cut the tree? মানে কি? ফার্মারটা কেন গাছটা কাটা বন্ধ করে দিয়েছিল? কেন বন্ধ করে দিয়েছিল? যখন সে বুঝতে পারে যে গাছটা পুরোপুরি অকেজো নয়, গাছটা তার কাজে লাগবে, তখন সে গাছটা কাটা বন্ধ করে দিয়েছিল, তাই তো? এই তো উত্তর। তাহলে এখানে হোয়াই দিয়ে আছে, আমরা হোয়াই দিয়ে উত্তর করে এলাম। হোয়াই মানে কি? কেন। তাহলে হোয়াই দিয়ে প্রশ্ন গেলে কি করব? হোয়াই দিয়ে প্রশ্ন থাকলে আমরা বিকজ বসাবো, তাই তো উত্তরে? তাহলে যা আছে তাই করি। সাবজেক্টকে দা ফার্মার, তারপরে কি ভার্ব বসবে? ডিড আছে, তাই তো? তাহলে স্টপটা কি হয়ে যাবে? স্টপড হয়ে যাবে, ডবল পি, স্টপড কি? তারপরে যা আছে দেখে দেখে বসাবো, টু কাট দা ট্রি বিকজ, বিকজ কেন? কারণ গাছটা পুরোপুরি কিন্তু অকেজো ছিল না, বিকজ দ্য ফার্মার
রিয়েলাইজ that the tree was not completely useless. ঠিক আছে, the farmer stopped to cut the tree because the farmer realized that the tree was not completely useless. ঠিক আছে, বা এখানে আমরা the farmer এর বদলে heও লিখতে পারি। the farmer stopped to cut the tree because he realized that the tree was not completely useless. realized মানে হচ্ছে এখানে বুঝতে পেরেছিল। ঠিক আছে, তাহলে আজকে এতটাই রইলো। আজকে এই কটা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। এরপরের দিন এই চ্যাপ্টারের আমরা সমস্ত এক্সারসাইজ নিয়ে আলোচনা করব। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।